নমস্কার। এই ভিডিওতে আমরা বেস্ট মিউচুয়াল ফান্ড পোর্টফোলিও তৈরি করব। আপনাদের সামনে প্র্যাকটিক্যালি এখানে করে দেখাবো স্ক্রিনে। তার সাথে সাথে এই মিউচুয়াল ফান্ড পোর্টফোলিওকে ব্যাকট্র্যাক করে হিস্ট্রিক্যালি আপনাদের কত রিটার্ন এক্সপেক্ট করা যেতে পারে বা হিস্টোরিক্যালি পাস্টে কত রিটার্ন দিয়েছে এই পোর্টফোলিও। সেন্সেক্স, আপনার নিফটি মিড ক্যাপ, নিফটি 100 এই সব ইন্ডেক্সের সাথে তুলনা করেও দেখাবো এবং পার্সেন্টেজ অ্যালোকেশন আপনাদের কত হওয়া উচিত বিভিন্ন ফান্ডে সেগুলোও আলোচনা করব। সাথে সাথে দেখুন, এই যে আজকের ভিডিও যেটা আপনারা এখন দেখছেন, আমার মেন এই যে মডেল পোর্টফোলিও থাকবে মিউচুয়াল ফান্ডের চারটে ক্যাটাগরিতে ডিভাইডেড। কারণ আপনারা যারা ইনভেস্টার তারা তো সবাই বিভিন্ন ধরনের রিস্ক নেয়ার ক্যাপাবিলিটি রাখেন। কেউ হয়তো একটু বেশি রিস্ক নিতে পারেন, তাদের আমরা অ্যাগ্রেসিভ ইনভেস্টার বলি, তাদের জন্য আমি অ্যাগ্রেসিভ পোর্টফোলিও বানাবো। যারা একটু একদম বেশি রিস্ক নিতে পারেন না, একদম অল্প আমার রিটার্ন যাতে পেলেও চলবে কিন্তু আমি বেশি রিস্ক নিতে পারবো না, তাদের আমরা কনজারভেটিভ রিস্ক প্রোফাইল বলি, তাদের জন্যও কনজারভেটিভ পোর্টফোলিও থাকবে। তার সাথে সাথে ইন্ডেক্স ফান্ড পোর্টফোলিও, বিশেষ এক ধরনের মিউচুয়াল ফান্ড ইনভেস্টররা ইন্ডেক্স ফান্ডকে বেশি ভালোবাসেন, আমিও তাদের মধ্যে একজন। আমরাও ইন্ডেক্স ফান্ডকে, কিছু কিছু ইন্ডেক্স ফান্ডকে আমার খুব ভালো লাগে, তো তাদের জন্য একটা ইন্ডেক্স ফান্ডের পোর্টফোলিও তৈরি করা হবে। এবং তার সাথে সাথে যারা মিডিয়াম রেঞ্জের রিস্ক নিতে পারেন, খুব বেশিও রিস্ক নেব না আবার খুব কমও রিস্ক নেব না, তাদের জন্য মডারেট রিস্ক পোর্টফোলিও একটা বানানো হবে আপনাদের সামনে। তো আজকের এই ভিডিওতে আমি ইন্ডেক্স ফান্ড পোর্টফোলিও আপনাদের সাথে তৈরি করব এবং এবং পরে আরও আগামীকালও কিছু ভিডিও আসবে যেখানে আমি বিভিন্ন এই যে পোর্টফোলিওগুলো আছে এক এক করে আমি ভিডিওর মাধ্যমে প্রত্যেকটা পোর্টফোলিওকেই আমি আপনাদের সাথে ডিসকাস করব। তাহলে কি হবে, আপনারা যে ধরনের ইনভেস্টারই হন না কেন আপনারা কিন্তু এই পোর্টফোলিও তৈরি করতে পারবেন বা আমার সাথে পোর্টফোলিও কিভাবে তৈরি করতে হয় সেই প্রক্রিয়াটা জানতে পারবেন। বেস্ট ফান্ড এই আপনাদের জন্য কি কি হওয়া উচিত সে সম্বন্ধে একটা ধারণা আসবে। তো চলুন শুরু করি। আজকের এই ভিডিওতে যে ইন্ডেক্স ফান্ড পোর্টফোলিও আমরা তৈরি করব তার মধ্যে আমি চারটে ইন্ডেক্স ফান্ড রেখেছি আপনাদের জন্য। চারটে ইন্ডেক্স ফান্ড, আমি বেশি ফান্ড রাখিনি। কেন কি পরে আবার যদি মানে এটা তো একটা লং জার্নি, যদি কোনো ভালো ফান্ড আরো পাওয়া যায় তাহলে সেগুলো আমরা পরবর্তীকালে এর মধ্যে অ্যাডও করব, মানে ধরুন 2 বছর 3 বছর বাদে। আর এই যে পোর্টফোলিওটা বানাচ্ছি দেখুন, এটা ওয়েবসাইট ইউজ করে বানাচ্ছি, আমি বলে দেবো সবকিছুই কিভাবে আপনি বানাতে পারেন সবকিছু। সেক্ষেত্রে আমি কি করব, এইটাকে আপনার পোর্টফোলিওটাকে রেগুলার ট্র্যাকও করা হবে, মানে ধরুন সপ্তাহ ভিত্তিক বা দিনের প্রতিদিন আপনার সাথে ট্র্যাক করব, প্রত্যেক সপ্তাহে ট্র্যাক করব, কিংবা কোনো দিন যদি স্পেশাল কেস ধরুন যুদ্ধ হয়েছে, মার্কেট খুব পড়েছে, তা সেক্ষেত্রে আমাদের এই পোর্টফোলিওটা, মডেল পোর্টফোলিওটা কত রিটার্ন দিয়েছে সেই সম্বন্ধে আপনি লাইভ এখানে ট্র্যাক করেও আপনাদের দেখাবো। তাহলে কি আপনি কম্প্যারিজন করতে পারবেন যে এই পোর্টফোলিও আমাদের কেমন রিটার্ন দিচ্ছে বা কেমন রিটার্ন আমি এক্সপেক্ট করতে পারি। তো সবকিছু থাকবে। প্রথমে বলিনি, আর এই পোর্টফোলিওতে আমি ধরেছি যে 10,000 টাকার মতো আমরা এসআইপি করছি, সেই অনুযায়ী আমি আপনার চারটে ফান্ডে সেই 10,000 টাকাটাকে ডিভাইড করে রেখেছি। এবার আপনাদের বাজেট যদি 5,000 টাকা হয় তাহলে আপনারা সেই অনুযায়ী পার্সেন্টেজ টার্মসে করে নেবেন। কারোর ধরুন বাজেট আরো বেশি 20,000 টাকা, তাহলে আপনি সেই পার্সেন্টেজ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নেবেন। আমি এখানে পার্সেন্টেজ টার্মসে কথা বলবো। আর এখানে দেখানোর জন্য এই যে আপনি দেখছেন যে কত পার্সেন্ট রিটার্ন, এটা কিন্তু আমি শুরু করেছি জাস্ট 1 বছর আগের বা 1-2 বছর আগের ডেটা নিয়ে, সেখান থেকে এখানে করা হয়েছে। কারণ যা যা ফান্ড আমি আপনাদের জন্য চুজ করেছি সেগুলো কিন্তু খুব নতুন ফান্ড, ইন্ডেক্স ফান্ড, সুতরাং ইন্ডেক্সের হিস্ট্রি অনেক বছরের আছে। যেমন সেন্সেক্স, নিফটি এগুলো তো আপনার 20-30 বছর ধরে চলছে, সুতরাং তাতে কোনো অসুবিধা নেই। বিশেষ করে এই ফান্ডগুলো লাস্ট 1-2 বছরেই ইন্ট্রোডিউস হয়েছে, সুতরাং এদের AUM সাইজ অনেক কম এবং এদের পোটেনশিয়াল অনেক বেশি ইন্ডেক্সের কে ভালো রিটার্ন আপনাদের দেওয়ার জন্য। তো চলুন শুরু করি। যে প্রথম ফান্ডটা যে আমি আপনার জন্য এনেছি সেটাতে যাব, তার আগে রিটার্নটা একটু দেখে নিই, যে কারণ আপনাদের মনে প্রশ্ন আসতে পারে এটা কি। আমি যে ক্যালকুলেশন আপনাদের সাথে করেছি বা এই টুলে valueresearchonline.com এইটা ইউজ করে আমি এখানে পোর্টফোলিওটাকে তৈরি করেছি। আপনারা যে কোনো ফ্রি ওয়েবসাইটে ইউজ করতে পারেন, যেমন moneycontrol.com, ইটি মানি এগুলো আছে যেগুলোতে আপনারা ফ্রি
অফ কস্ট পোর্টফোলিও বানাতে পারেন, সেখানে করে দেখতে পারেন, আপনার অ্যানালিসিস করে দেবে পোর্টফোলিও কত পারফরমেন্স ইয়ারলি বেসিসে সব কিছু তারা দিয়ে দেয়। তো এই 2-3টে আমি ওয়েবসাইট বলে দিলাম, এখানে আপনি করতে পারেন। আমি এখানে ভ্যালু রিসার্চ অনলাইন ইউজ করছি। দেখুন এখানে আমি যে পোর্টফোলিওটা বানিয়েছি সেটা 21% পার অ্যানাম রিটার্ন দেখলেই হবে, মানে প্রত্যেক বছর আপনাকে 21%-এর মতো রিটার্ন কিন্তু এ জেনারেট করে দিয়েছে, যেটা কিন্তু আজকের অবস্থায় অনেক অনেক ভালো ইন্ডেক্স ফান্ডের পক্ষে আমি বলবো। 21% রিটার্ন, অবশ্যই এটা মার্কেটের উপর, লাস্ট 1 বছরে মার্কেট ভালো রিটার্ন দিয়েছে। এই 2-3-4 মাস একটু খারাপ চলছে, মার্কেট উপর থেকে একটু কারেক্ট যথেষ্টই হয়েছে, বেশি কারেক্ট হয়নি, আপনার ঠিকই 10-15% কারেক্ট হয়েছে কিছু কিছু ইন্ডেক্স। তো সেক্ষেত্রে 21% পার ইয়ার রিটার্ন এটা ঠিকঠাক। এবার মার্কেট অনুযায়ী পরবর্তীকালে রিটার্ন বাড়তে পারে কমতে পারে, সেটা তো মার্কেট অনুযায়ী হবে। কিন্তু আপাতত এই পোর্টফোলিও ইউজ করে ব্যাক ট্র্যাক করে, যদি আমি 1-2 বছরের পিছনে ব্যাক ট্র্যাক করেছি, তাতে কিন্তু 21% পার অ্যানাম রিটার্ন এখানে দেখা যাচ্ছে। তো সুতরাং চলে আসুন, আমি এবার প্রথম ফান্ডে চলে যাই। প্রথম যে ফান্ড এবং যেখানে আমি আমার 50% অ্যালোকেশন রাখবো, মানে 10,000 টাকা এসআইপি হলে 5,000 টাকা আমি এই ফান্ডে রাখবো, সেটা হচ্ছে অ্যাক্সিস নিফটি 100 ইন্ডেক্স ফান্ড। এখানে কোম্পানির থেকেও, মানে অ্যাক্সিস হচ্ছে মিউচুয়াল ফান্ড কোম্পানি, তার থেকেও কোন ইন্ডেক্সটার প্রতি আমি নিবেশ করছি সেটার উপর বেশি জোর দিন, কারণ ফান্ড মানে ইন্ডেক্স ফান্ডের এটাই মেন যে ইন্ডেক্সটা কি। এটা হচ্ছে নিফটি 100 ইন্ডেক্স। নিফটি 100 ইন্ডেক্সটা কি, যারা একদম নতুন, এক লাইনে বলে দেওয়ার জন্য খুব তাড়াতাড়ি, যে দেখুন নিফটি 50-তে আমাদের 50টা স্টক থাকে, এবং তারপরে নিফটি নেক্সট 50 বলে আরেকটা ইন্ডেক্স আছে, যেখানে বাদবাকি 50টা স্টক থাকে, যারা মার্কেট ক্যাপ অনুযায়ী এই প্রথম 50টার পরের 50। কিন্তু একটা ইন্ডেক্স আছে যেটাকে আমরা নিফটি 100 ইন্ডেক্স বলি, সেখানে এই পুরো যে 100টা স্টক সেইটা নিয়ে একটা ইন্ডেক্স বানানো হয়। তাহলে কি হবে, আপনি মোটামুটি একটু টপ কোম্পানিগুলোও পাচ্ছেন, এবং তার সাথে সাথে যেগুলো ইমার্জিং কোম্পানি, যেগুলো উপরের মতো অত বড় লার্জ ক্যাপ নয়, কিন্তু তারাও একটু লার্জ ক্যাপ, কিন্তু তাদের মধ্যে গ্রোথটা আরো বেশি আছে, সেই ফান্ড সেই স্টকগুলো পাচ্ছেন নিচের যে 50টা। সুতরাং এই ধরনের ইন্ডেক্স আমার পার্টিকুলারলি খুব পছন্দ। এরা ওভার দ্য টাইম নিফটি 50 বা সেন্সেক্সের থেকে বেশি রিটার্ন জেনারেট করে, কারণ এর মধ্যে গ্রোথ ওরিয়েন্টেড স্টক বেশি থাকে। তো সেক্ষেত্রে নিফটি 100 ইন্ডেক্স ফান্ড আপনারা দেখতে পারেন। অবশ্যই এখানে সবকটা ফান্ড ডাইরেক্ট প্ল্যান নিয়ে বলছি, আপনারাও ডাইরেক্ট প্ল্যানেই নিবেশ করার চেষ্টা করবেন। সেক্ষেত্রে দেখুন এখানে পারফরমেন্সের দেখেও পোর্টফোলিও আগে দেখে নেওয়া ভালো। পোর্টফোলিও দেখুন, পোর্টফোলিওতে যা আমি বললাম, এরা লার্জ ক্যাপ ওরিয়েন্টেড বেশি, তো 100% আপনি বলতে পারেন লার্জ ক্যাপের মধ্যেই এরা আছে। আপনি দেখতে পারেন লার্জ ক্যাপেই এদের পুরোপুরি অ্যালোকেশন আছে, যেটা স্টেবিলিটি দেবে, আপনার পোর্টফোলিওটাকে খুব স্টেবিলিটি দেবে। কি কি স্টক আছে, মোস্টলি আপনি যেগুলো মানে আমরা জেনে এসেছি, শুনে এসেছি, সবসময় নাম শোনেন, তেমনই স্টক আছে, যেমন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ, এইচডিএফসি ব্যাংক, আইসিআইসিআই ব্যাংক, এইচডিএফসি, টিসিএস, কোটাক মাহিন্দ্রা, লার্সেন অ্যান্ড টিব্রো, স্টেট ব্যাংক, হিন্দুস্তান ইউনিলিভার, অ্যাক্সিস, আইটিসি, বাজাজ ফিনান্স, ভারতী এয়ারটেল, এশিয়ান পেন্টস। আপনি নাম দেখেই বুঝতে পারছেন, মানে চোখ বন্ধ করে ভরসা করা যায় যেগুলো বলি। এবং ইন্ডিয়ার গ্রোথ স্টোরি, ইন্ডিয়ার গ্রোথ যদি হয়, মানে এই কোম্পানিগুলোর উপরেই ভরসা করে ইন্ডিয়ার গ্রোথ হবে। এরা মানে এভারগ্রিন কোম্পানি আপনি বলতে পারেন। সুতরাং সেই দিক দিয়ে এই জন্যই আমি এখানে 50% আমার নিবেশগুলো, মানে আমি যে মডেল পোর্টফোলিওটা করছি তাতে 50% অ্যালোকেশন এর মধ্যে রাখছি, কারণ স্টেবল কোম্পানি, সবকটা কোম্পানি ভালো, সবকটা কোম্পানি একদম নতুন, মানে বিজনেস কে এরা সবসময় বাড়াবার দিকে বা গ্রোথের দিকে এরা বেশি চেষ্টা করে। দেখবেন রিলায়েন্স যেমন জিওকে নতুন নিয়ে এলো, এরা সবসময় নতুন কিছু বিজনেস আইডিয়া ভাবতে থাকে। টিসিএস, ইনফোসিস, এরা এক জায়গায় দাঁড়িয়ে থাকার লোক নয়, সবসময় নতুন নতুন কিছু মানে প্রযুক্তির সাথে এগিয়ে যেতে চেষ্টা করে। এই ধরনের কোম্পানি খুব পছন্দ, গ্রোথ ওরিয়েন্টেড যারা কোম্পানি হয়। তো এবং প্লাস লার্জ ক্যাপ, সুতরাং এর উপর ভরসা রাখা যায়। একটু এক্সপেন্স রেশিওটা দেখে নিই, কারণ ইন্ডেক্স ফান্ড, তো ইন্ডেক্স ফান্ডে যার এক্সপেন্স রেশিও সবচেয়ে কম সেই ধরনের ফান্ডকে নেওয়া উচিত।
এর এক্সপেন্স রেশিও দেখুন, আপনি নিজেই দেখবেন 0.15%, যেটা মানে একদমই ঠিকঠাক। 0.15 অনেকই কম, সুতরাং ঠিক আছে। অ্যাসেট সাইজ 683 কোটি এইউএম সাইজ, যদিও ইন্ডেক্স ফান্ডের এইউএম সাইজের উপর কিছু নির্ভর করে না, এরা তো মানে চোখ বন্ধ করে ইন্ডেক্সে যা আছে তার মধ্যে অ্যালোকেট করে দেয়, সুতরাং এর মধ্যে কিছু দরকার নেই। রিটার্ন সিন্স লঞ্চ 17% রিটার্ন লঞ্চ হয়েছে তখন থেকে, মানে একদম মার্কেটে এই ফান্ডের যখন শুরু হয়েছিল তখন থেকে 2019-এ এই ফান্ডের প্রথম সূচনা হয়। তো সেক্ষেত্রে রিটার্ন দেখুন ভালো। হ্যাঁ, এবার দেখুন বেঞ্চ যে মেন ইন্ডেক্স তার থেকে একটু কম, প্লাস এটাকে আমরা ট্র্যাকিং এরার বলি। ধরুন ইন্ডেক্স যেমন 12% রিটার্ন দিয়েছে বিএসসি 100 ইন্ডেক্স, এ 11.8, মানে 0.2%। 0.2%টা কোথায়? এই যে এক্সপেন্স রেশিও যেহেতু আপনার 0.15, 0.2%, সুতরাং ওটা একটু অ্যাডজাস্ট হয়, ওটা কিছু করার নেই। হ্যাঁ, কিন্তু ইন্ডেক্স ফান্ড কারা নেবেন? যারা সবসময় মানে মার্কেটকে ধরুন ডে টু ডে বেসিসে ট্র্যাক করার দরকার নেই, অনেক অনেক আপনার মানে নিশ্চিন্ত থাকা যায়। যেমন মার্কেটকে সবসময় আপনার দেখতে হবে না, বা ফান্ডকে সবসময় দেখতে হবে না ফান্ড কেমন করছে, কেন বাজার যেমন করবে তেমনই এটা করবে, এবং ফান্ডকে চেঞ্জ করার দরকার নেই। এইটা আমার সব থেকে বেশি ভালো লাগে, যে ফ্রিকোয়েন্টলি আপনাকে চেঞ্জ করতে হবে না। আপনি যদি এখানে একটা লার্জ ক্যাপ ফান্ড রাখেন, তাহলে সবসময় মোটামুটি আপনাকে 2 মাসে, 3 মাসে, 6 মাসে আপনাকে ট্র্যাক করতে হবে যে এই ফান্ডের পারফরমেন্স বাজারের তুলনায় কেমন হচ্ছে, আমি কি চেঞ্জ করব নাকি করব না। যেমন অ্যাক্সিস ব্লু চিপ ফান্ডের একটু হাল এখন একটু খারাপ, একটু পারফরমেন্স ভালো হচ্ছে না, মানে তাহলে কি চেঞ্জ করবো, এইসব প্রশ্ন আসবে। কিন্তু ইন্ডেক্স ফান্ড নিয়ে সেই কোনো ভাবনাই নেই, এটা নিজেই একটা ইন্ডেক্স, একে আর কি চেঞ্জ করবেন। এ শুধুমাত্র আমি এক্সপেন্স রেশিও দেখবো আর আপনার ট্র্যাকিং এরারটা দেখবো, এটা যদি ঠিকঠাক থাকে তাহলে আর কিছু করার দরকার নেই। তো সেই জন্য ফান্ড চেঞ্জ করার ঝামেলা নেই, সুতরাং 10 বছর 20 বছর ধরে নিবেশ করা যেতে পারে যতদিন ইন্ডেক্স ঠিক থাকে। তার জন্য এটা একটা অ্যাডেড অ্যাডভান্টেজ যেটা আমার মনে হয়, এবং তার জন্য আমি ইন্ডেক্স ফান্ড প্রেফার করি। এবার আসা যাক আমার দ্বিতীয় ফান্ডে। একটা ফান্ড নিয়ে অনেকক্ষণ বলে ফেললাম, দ্বিতীয় ফান্ডে আসি, কারণ এটা খুব বোঝা দরকার। আর আপনারা অনেকেই নতুন নিবেশ করছেন, না বুঝে নিবেশ করবেন না, তাহলে কিন্তু ভুল হয়। মানে শুধুমাত্র নাম জেনে নিয়ে নিবেশ শুরু করে দিলাম, না জেনে কি পোর্টফোলিও কি জিনিস, তাহলে কিন্তু হয় না। নিপন ইন্ডিয়া নিফটি মিড ক্যাপ 150 ইন্ডেক্স ফান্ড, এটা কি? এটা একটা মিড ক্যাপ ইন্ডেক্স যে আছে আমাদের, মানে লার্জ ক্যাপ নিয়ে আমি আগে বললাম, লার্জ ক্যাপের পর যে মিড ক্যাপ, যে মিডিয়াম কোম্পানিগুলো আছে, তাদের মধ্যে গ্রোথ হিস্টোরিক্যালি বা কম্পারেটিভলি বেশি হয় লার্জ ক্যাপের থেকে। এটা আপনিও জানেন, মিড ক্যাপ ছোট কোম্পানি, গ্রোথ আরো বেশি হবে, স্মল ক্যাপে গ্রোথটা আরো বেশি। এই মিড ক্যাপ 150 ইন্ডেক্স কিন্তু ওয়ান অফ মাই ফেভারিট ফান্ড। আমার যে লং টার্ম নিজের পোর্টফোলিও আছে, যেটা আমি আমার বাচ্চার পড়াশোনার জন্য বানাচ্ছি, তাতেও কিন্তু আমি এই ইন্ডেক্সটাকে জায়গা দিয়েছি, নিফটি মিড ক্যাপ 150। এবার এই ইন্ডেক্সের উপর ভিত্তি করে অনেক ফান্ড আছে, নিপন ইন্ডিয়ার আছে, নাভি ইন্ডিয়া বলে যে মিউচুয়াল ফান্ড নতুন হয়েছে, তারাও একটা এনএফও আনছে, ঠিক আছে। মতিলাল অসওয়ালের নিফটি মিড ক্যাপ 150 ইন্ডেক্স আছে। তো আপনি যে কোনো কোম্পানির নিতে পারেন, ফান্ডটা ইন্ডেক্সটার নামটা জেনে নিন, নিফটি মিড ক্যাপ 150 ইন্ডেক্স ফান্ড। এটার আমি জেনে নিই যে কতটা আপনার আপনার যে রিটার্ন সিন্স লঞ্চ, এখানে দেখুন 20%-এর মতো রিটার্ন আপনাকে জেনারেট করে দিয়েছে, যবে থেকে 2021-এ শুরু হয়েছে, সুতরাং সবে 1 বছর মোটামুটি হয়েছে। এক্সপেন্স রেশিও, যেটা আমি ইন্ডেক্স ফান্ডে মেন ইম্পর্টেন্ট, 0.2%, আগেরটার ছিল 0.15%, সুতরাং একদম কমের দিকে আছে, একদম ঠিকঠাক। একটু উঠে আমরা এক্সিট লোডের কাছে যাব, এক্সিট লোডটা দেখে নেব। এক্সিট লোড কিন্তু নেই, এটা কিন্তু একটা অ্যাডেড অ্যাডভান্টেজ। আপনি বিক্রি করলে কোনো যে এক্সিট লোড কিন্তু এতে লাগবে না, সুতরাং জিরো এক্সিট লোড, এটা আপনি দেখতে পারেন, এটা খুব ভালো। আমার অ্যাক্সিসের এক্সিট লোডটা আপনাকে চট করে বলে দিই, অ্যাক্সিস 100 যে ইন্ডেক্স ফান্ড, এটারও এক্সিট লোড কিন্তু জিরো। এটার কিন্তু একটা অ্যাডেড অ্যাডভান্টেজ, যখন খুশি আপনি বিক্রি করে বেরোতে পারেন, এক্সিট লোড পড়বে না আপনার বিক্রি করলে। আচ্ছা, ফান্ড পোর্টফোলিওটা একটু দেখবো, পোর্টফোলিওটা কেমন। পোর্টফোলিওতে দেখুন মিড ক্যাপ ওরিয়েন্টেড, তাই জন্য মিড ক্যাপে আপনার মোটামুটি 76%-এর মতো আপনার মিড ক্যাপে আছে। বাদ বাকি যে অংশটা, সেটা বেশিরভাগ লার্জ ক্যাপে আছে, আর একটু স্মল ক্যাপটা ছাড়ুন, মেনলি আপনার মিড ক্যাপে 75%-এর মতো অ্যালোকেশন, বাদ বাকি আপনার লার্জ ক্যাপে। সুতরাং একটা স্টেবল পোর্টফোলিও মিড ক্যাপ অনুযায়ী ঠিকই আছে। এবার তার মধ্যে কোন কোন স্টক আছে দেখে নিন। এই স্টকগুলো কিন্তু আপনারা নাম শুনেছেন, এবং খুব ভালো ভালো স্টক। যেমন ধরুন এটা, আপনি টাটা পাওয়ার,
আমরা অনেকেই নাম শুনেছি টাটা পাওয়ার, ভোল্টাসের তো অনেক ইকুইপমেন্ট অনেকে আমরা ঘরে ইউজ করি, টাটা ইলাক্সি, মাইন্ড ট্রি, এমফ্যাসিস, ক্রম্পটন গ্রিভস কনজিউমার, এইগুলোকে আমরা ডে টু ডে বেসিসে অনেকে ইউজ করি। জি এন্টারটেনমেন্ট অবশ্যই আমরা অনেকেই দেখি। তো সেক্ষেত্রে দেখবেন ভালো ভালো কোম্পানি এর মধ্যে আছে। আহ, তার জন্যে আর একটু নিচে যাই, আর একটুতে আপনি গিয়ে দেখবেন যে আহ, নতুন অশোক লেল্যান্ড, অ্যাস্ট্রাল, বালাকৃষ্ণ ইন্ডাস্ট্রিজ, ভারত ফোর্জ, গোদরেজ প্রপার্টিজ, ফেডারেল ব্যাংক, ভালো এই ইন্ডেক্সটায়, এই মিড ক্যাপ ইন্ডেক্সে কি হয়, এটার গ্রোথও ভালো হয় এবং আপনার ভালো ভালো মিড ক্যাপ কোম্পানিগুলো টপ 50, টপ 100-এ থাকে। সুতরাং সেই দিক দিয়ে দেখতে গেলে কিছু অ্যালোকেশন এর মধ্যেও থাকা উচিত। এবার দেখুন আমি 5,000 টাকা ওইখানে রেখেছিলাম অ্যাক্সিসে, এইখানে কিন্তু আমি 2,000 টাকা রাখবো, মানে 20% অফ ইউর অ্যালোকেশন। ঠিক আছে, আপনি পার্সেন্টেজ টার্মসে ভাবুন, 20% অ্যালোকেশন এখানে আপনি করতে পারেন, বা আমি এই মডেল পোর্টফোলিওতে তেমনই প্ল্যান করেছি। তাহলে এটা হলো আপনার মিড ক্যাপ ফান্ড, যেটা আপনার বললাম। এর পরের যে ফান্ডটা আছে সেটা কিন্তু খুব ইন্টারেস্টিং ফান্ড, একটা আইসিআইসিআই এর স্মল ক্যাপ ইন্ডেক্স ফান্ড। এবার স্মল ক্যাপ ইন্ডেক্সে যেটা মেইন ইন্ডেক্স সেটা হচ্ছে স্মল ক্যাপ ইন্ডেক্স 250, নিফটি স্মল ক্যাপ ইন্ডেক্স 250। সেটা ওয়ান অফ দ্য মাই ফেভারিট ইন্ডেক্স, কারণ 250টা স্টক আছে স্মল ক্যাপ, রিস্কি, কিন্তু যদি আপনি 250টা স্টক নেন তাহলে সেটা কিন্তু রিস্কটা মানে ডিভাইড হয়ে যায় অতগুলো কোম্পানির মধ্যে, সুতরাং ডাইভার্সিফাইড হয়ে যায়। সেক্ষেত্রে কিন্তু এই ইন্ডেক্সটা আমি ভালো, কারণ বলছি স্মল ক্যাপের মধ্যে স্মল ক্যাপ 50 ইন্ডেক্সও আছে, কিন্তু আমি অতটা তাতে মানে অতটা কমফোর্টেবল নই। 250 মানে 250টা স্টক, সুতরাং আমি ডাইভার্সিফিকেশনটা ভালো পেয়ে যাই। এখানে যদি দেখেন এদের রিটার্ন বা এন্ট্রি এক্সিট লোড এগুলো আমরা দেখে নেব। এক্সিট লোড এখানেও কিন্তু জিরো, আপনি এখানে দেখতে পাচ্ছেন এক্সিট লোড কিন্তু এদের জিরো, এটা একটা ভালো দিক। আপনার যে যদি এখানে এক্সপেন্স রেশিওটা আগেরগুলোর থেকে একটু বেশি, কারণ ফান্ডটা একদম নতুন শুরু হয়েছে, 3-4 মাসই হয়েছে। সো সেক্ষেত্রে দেখতে গেলে একটু বেশির দিকে আছে। প্রথমে ফান্ড যখন একদম ছোট থাকে তখন একটু বেশি হয়, তারপর পার্সেন্টেজ টার্মস ওটা কমতে থাকে। দেখুন মাত্র AUM সাইজ মাত্র 37 কোটি, তো 37 কোটি থেকে ওদের নিজের খরচা বার করার জন্য একটু তো পার্সেন্টেজটা বেশি করে রাখতে হবে, তাই 0.3, তাও কিন্তু এটা ঠিক আছে, মানে 0.3 মানে খুব একটা বেশি যে তা নয়, 1%-এর নিচে হলে ঠিক আছে, 0.5-এর নিচে হলে খুব ভালো। সুতরাং 0.3 আছে, এটা ঠিক আছে, এটা নিবেশ করা যেতে পারে। এই ইন্ডেক্সটার প্রতি আমার ভরসা আছে। একটু নিচে আসি, দেখা যাক মিড অ্যান্ড স্মল ক্যাপে দেখুন 50-50 এই ফান্ডটা রেখেছে, মিড ক্যাপও 50%, স্মল ক্যাপে 50%। নাম যদিও স্মল ক্যাপ ইন্ডেক্স ফান্ড, কিন্তু আপনার ইন্ডিয়াতে ওই ব্যাপারটা থাকে যে কত টাকার উপরের ক্যাপকে আপনি বলবেন স্মল ক্যাপ, মিড ক্যাপ, সেই অনুযায়ী। ঠিক আছে, স্টকগুলোর প্রতি দেখুন ওয়ান অফ দ্য মাই ফেভারিট যে স্টক সেগুলো আছে, যেমন ইন্ডিয়ান এনার্জি এক্সচেঞ্জ, IEX, মনোপলি বিজনেস, এরকম বিজনেস মডেল নেই, সুতরাং IEX ভালো কোম্পানি। আরেকটা যেটা আমি আপনাদের সাথে ভিডিওতেও আলোচনা করেছি এবং লং টার্মের জন্য পোর্টফোলিওতে রাখা যেতে পারে, মনোপলি বিজনেস এই স্টকটার, সেন্ট্রাল ডিপোজিটরি সার্ভিসেস মানে CDSL, যে আপনি ডিম্যাট অ্যাকাউন্ট যে বানান তাতে এদের মনোপলি আছে। NSDL-ও আছে, কিন্তু CDSL লিস্টেড কোম্পানিগুলোর মধ্যে CDSL মনোপলি বিজনেস। আচ্ছা, তার সাথে সাথে দেখুন কি কি কোম্পানি আছে। BSE মানে আপনি বম্বে স্টক এক্সচেঞ্জ, IDFC, রেডিকো খৈতান, রেডিংটন, গুজরাট ফ্লোরোকেম, বিড়লা সফট, এইগুলো ভালো ভালো কোম্পানি, মানে এগুলোর বিজনেস প্রসপেক্ট আছে। ট্রাইডেন্ট, সায়ান্ট, লক্ষ্মী মেশিন ওয়ার্কস, এটা খুব ভালো কোম্পানি। আপনার চাম্বল ফার্টিলাইজার্স ভালো কোম্পানি, এই জিনিসগুলো আছে। সুতরাং সেই দিক থেকে দেখলে PVR আপনি নাম শুনেছেন নিশ্চয়ই আপনারা, সুতরাং সেই দিক থেকে দেখলে কিন্তু এই ইন্ডেক্সটারও একটা পার্সপেক্টিভ আছে। তো সেই অনুযায়ী আপনারা এখানেও নিবেশ করতে পারেন। আমি কত টাকা নিবেশ করেছি এখানে বা কত পার্সেন্টেজ এই পোর্টফোলিওর জন্য বলছি, এটাও 20% মিড ক্যাপে আর 20% এই স্মল ক্যাপ ইন্ডেক্সও, মানে 2,000 টাকা, 10,000-এর মধ্যে 2,000 টাকা। তো লাস্টে কি বেঁচে থাকলো, 1,000 টাকা বেঁচে লাগলো, 10% আমাদের অ্যালোকেশন বাকি আছে। 5,000 অ্যাক্সিস নিফটি 100-এ, 2,000 টাকা নিপনে, 2,000 টাকা ICICI স্মল ক্যাপ ইন্ডেক্সে, আর 1,000 টাকা আমি দেব একটা অন্য ধরনের ইন্ডেক্সে। এইটা খুব মন দিয়ে শুনবেন, এটা আপনার নাম নিশ্চয়ই শুনেছেন, কিন্তু এটা অনেক অনেক অ্যাগ্রেসিভ মিউচুয়াল ফান্ড ইনভেস্টারদের জন্য। সেটা হচ্ছে এই মোমেন্টাম, UTI নিফটি 200 মোমেন্টাম 30 ইন্ডেক্স ফান্ড।
এই না, এইটা জানুন, এটা তো ইউটিআই তো কোম্পানির নাম, সে ছাড়ুন, অনেক কোম্পানি এরকম ইন্ডেক্স বার করবে। নিফটি 200 মোমেন্টাম 30 ইন্ডেক্স, এই ইন্ডেক্সটা কিন্তু আপনি মাঝে মাঝে দেখবেন প্রচুর ভালো রিটার্ন দিচ্ছে। মানে আপনি দেখবেন সেন্সেক্স হয়তো বা নিফটি হয়তো আপনার 10% রিটার্ন দিচ্ছে, এই ফান্ডটা আপনাকে হয়তো 25% রিটার্ন দিচ্ছে কোনো কোনো ফেজে, মানে 3 4 6 মাসে। আপনি তখন ভাববেন আরে এটা তো হেভি, চলো সব পুরো পয়সা লাগিয়ে দিই। একদম না, এটা কিন্তু হাই রিস্ক হাই গেন টাইপের। এরা কিন্তু মোমেন্টাম 30 মানে কি হচ্ছে, নিফটির 200 মানে 200 খানা যে টপ নিফটির স্টক আছে তার মধ্যে থেকে যে 30টা স্টক বাছা হয় যাদের উপরের দিকে মুভ করার বা প্রাইসের মোমেন্টাম আছে, যারা খুব মুভমেন্ট করছে, উপরের দিকে যাওয়ার খুব প্রবণতা দেখাচ্ছে, সেই ধরনের টপ 30টা স্টককে নিয়ে এই ইন্ডেক্সটা বানানো হয়। আমি যখন স্টকে আসবো পোর্টফোলিওতে এই ফান্ডের, তখন আপনি ক্লিয়ার হবে। কিন্তু এইটা কিন্তু হাই রিস্ক হাই গেন, কারণ এরা যেমন এই স্টকগুলো যেমন খুব বাড়েও, তেমন যখন মার্কেটের পতন হয় তখন এগুলো খুব তাড়াতাড়ি কমেও। তাই জন্য আমি এখানে মাত্র 10% বা 1,000 টাকা নিবেশ করেছি। আপনারা যদি কেউ কেউ খুব মানে খাতরোকা খিলাড়ি হন, মানে খুবই অ্যাগ্রেসিভ হন, তাহলে আপনি একটু অ্যালোকেশন বাড়াতে পারেন, 20% 30% নিজের অ্যালোকেশন করতে পারেন, তবে আপনার রিস্কে। বেশি রিস্ক নেওয়া উচিত নয়, তাই জন্য আমি এখানে 10% এর মধ্যে অ্যালোকেট করেছি। ধরুন পোর্টফোলিওটা দেখে নিই, পোর্টফোলিও দেখলে আপনার ক্লিয়ার হবে। লার্জ ক্যাপ ওরিয়েন্টেড অবশ্যই দেখতে পাচ্ছেন, প্রায় 100%ই এদের লার্জ ক্যাপে আছে, সুতরাং সেই দিক দিয়ে চিন্তা নেই। কিন্তু স্টকগুলোর নাম শুনলে আপনি বুঝতে পারবেন এগুলো কত উপর নিচে করে। যেমন ধরুন স্টেট ব্যাংক, টাটা পাওয়ার, টাটা মোটরস। টাটা মোটরস তো মানে এক এক দিনে মাঝে মাঝে দেখবেন 5% আপ, মাঝে মাঝে 3% মাইনাস, এরকমও হয়। ঠিক আছে, মানে খুব ওঠানামাটা খুব বেশি। এবার অনেকের পক্ষেই, আমাদের অনেকে ইনভেস্টর আছেন যারা এত ওঠানামা দিনে সহ্য করতে পারেন না, তাদের জন্য তাই বলবো কম অ্যালোকেশন রাখুন, ঠিক আছে। আর যারা, যা বললাম খাতরোকা খিলাড়ি, আপনারা যারা অনেকটা অ্যাগ্রেসিভ মাইন্ডেড, তারা একটু অ্যালোকেশন বাড়াতে পারেন। ভারতী এয়ারটেল, গ্রাসিম, টাইটান, কোম্পানিগুলো কিন্তু খুব সুন্দর। কোম্পানি আপনারা শুনেওছেন, মানে আমরা অনেক এর মধ্যে অনেক কোম্পানি ছোটবেলা থেকে শুনছি, কোম্পানিগুলো খুব ভালো, কিন্তু এই মুভমেন্টটা অনেক বেশি। আদানি এন্টারপ্রাইজ, বাজাজ ফিনসার্ভ, ইনফোসিস, অ্যাপোলো হসপিটালস, মাইন্ডট্রি। এবার দেখুন অ্যাপোলো হসপিটালের যারা স্টক ট্র্যাক করেন, মাঝে মাঝে 5% 7%ও বাড়ে, কোনো কোনো দিন মাঝে মাঝে 3 4 5%ও মাইনাসও হয়। হ্যাঁ, সুতরাং ওই অনুযায়ী এরা খুব ভোলাটাইল স্টক, ঠিক আছে, তাই জন্য তো মোমেন্টাম মানে বেশি মুভমেন্ট করে। আচ্ছা, টেক মহিন্দ্রা, উইপ্রো, এসআরএফ, বেদান্তা, স্টক কিন্তু খুব সুন্দর, মানে কোম্পানি যদি বলেন খুব সুন্দর কোম্পানি, শুধু একটু ভোলাটিলিটিটা বেশি। এই জন্য এরা কিন্তু হাই রিটার্নও আপনাদের বের করে দেয়। সুতরাং আপনার রিস্ক অনুযায়ী, এটা আমি আপনাদের উপর ছেড়ে দিলাম, আপনি আপনার রিস্ক কেমন সেই অনুযায়ী কিন্তু এর মধ্যে পার্সেন্টেজ অ্যালোকেশনটা আমি এখানে 1,000 টাকাই রেখেছি, মানে 10%, আপনি আপনার অনুযায়ী বাড়াতে বা কমাতে অবশ্যই পারেন। এবার চলে আসি যে ফান্ডটা মানে আদার্স যে প্যারামিটার, মানে এন্ট্রি লোড, এক্সিট লোড, সেই জিনিসগুলো দেখে নিই। সেইগুলো দেখুন, আমি আপনাকে দেখিয়ে নিচ্ছি। হ্যাঁ, এখানে দেখুন এক্সপেন্স রেশিওটা কিন্তু সব থেকে বেশি, 0.4%। তবে এই অনুযায়ী যদি আপনি দেখেন যা রিটার্ন এই ফান্ড বের করে দিচ্ছে, সেই অনুযায়ী 0.4 ঠিক আছে, মানে এরা রিটার্নও বেশি দেয়, তো কোম্পানি তো একটু বেশি চার্জ করবেই, তার জন্যই করছে। অ্যাসেট, নেট অ্যাসেট 1,000 কোটি কোটি টাকা, ঠিক আছে, 1,000 কোটি টাকার AUM সাইজ আজকালকার দিনের কিছুই না। এবার আপনি একটু এন্ট্রি লোড তো নেই, এক্সিট লোড 0, এটা আমার ভালো লাগে। যে যে বেশিরভাগ ইন্ডেক্স ফান্ডে কি হয়, এক্সিট লোডটা 0। এটা 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 একটা ভালো, মানে এটা একটা কমফোর্ট দেয়। হ্যাঁ, তো এক্সিট লোড 0, আরামসে নিবেশ করতে পারেন। এর মধ্যে অ্যালোকেশনটা জেনে নিন, অ্যালোকেশনটা কিন্তু আমি এখানে 10% রেখেছি, আপনি আপনার রিস্ক অনুযায়ী করবেন। মনে হচ্ছে যে বারবার সঞ্জয় কেন বলছে, বারবার বলি কারণ আমরা মাঝে মাঝে এত রিটার্ন দেখে না ভুলে যাই। দেখুন এটা হচ্ছে আপনার কম্পারেটিভ স্টাডি। দেখুন এটা হচ্ছে BSE 100, যেটা আপনার গ্রে কালারের, আর ব্লু কালারেরটা হচ্ছে এই ফান্ডটা রিটার্ন। মাঝে মাঝে দেখুন কত আউট পারফর্ম করছে, দেখছেন এখানে গ্রে কালারটা এইটুকুনি রিটার্ন দিচ্ছে, আর এই কতটা গ্যাপ দিয়ে এত বেশি রিটার্ন দিচ্ছে, আপনি দেখতে পাচ্ছেন এইটা প্রায় 10%-এর কাছাকাছি, আর এই যে রিটার্নটা দিচ্ছে সেটা প্রায় 15, মানে 5% একটা ইন্ডেক্সকে আউট পারফর্ম করছে। মাঝে মাঝে এটা কত বেশি, এইখানে দেখুন
এখানে 10 দিয়েছে, এ তো প্রায় মানে 15-র উপরে 18-19-এ চলে গেছে, মানে প্রায় আপনাকে 7%, 8% আউট পারফর্ম করে দিচ্ছে। মাঝে মাঝে খুব বেশিও দেয়, আবার তেমন মাঝে মাঝে খুব বেশি পড়েও। এখন দেখুন, এখন পড়ন্ত মার্কেটে দেখুন এরা দুজন একসাথেই চলছে। মানে এখন কি হয়েছে, এখন বেশি পড়েছে, মানে সেন্সেক্স যতটা পড়েছে বা বিএসসি 100 যে ইন্ডেক্স আছে বা নিফটি 100 ইন্ডেক্স, সেটা যতটা পড়েছে এ কিন্তু তার থেকে বেশি পড়েছে। ওই মোমেন্টাম ওয়ালা স্টক পড়ন্ত বাজারেও একটু বেশি পড়ে ক্যাচ করে নেবে। সুতরাং এই দিকে নজর রাখবেন। এই জন্য বেশি মানে পুরো অল আউট গিয়ে নিবেশ করবেন না। হ্যাঁ, এই জন্য আমি আপনাদের একটা ব্যালেন্সড মতো করে দিয়েছি এই অ্যালোকেশনের মাধ্যমে, ঠিক আছে? তো এই টোটাল যদি আপনি করেন, এই 4টে ফান্ডে যদি সিস্টেমেটিক্যালি রাখা হয়, তাহলে আমার মনে হয় যারা ইন্ডেক্স ফান্ড ভালোবাসেন তাদের জন্য এটা একটা ভালো অপশন। আর আমি ব্যাক ট্র্যাক করেও দেখেছি, দেখুন 21%-এর মতো রিটার্ন আপনারা পাচ্ছেন। অ্যানালিসিসে যদি আপনি আসেন বা পারফরমেন্সে যদি আমি যাই, পারফরমেন্সে আমি গেলাম, ঠিক আছে? পারফরমেন্সে যদি আপনি যান, এই যে পারফরমেন্স ট্যাবে, তাহলে আপনি এখানে দেখতে পাচ্ছেন এখানে কত পার্সেন্ট রিটার্ন ইন্ডেক্স ফান্ড পোর্টফোলিও আপনাকে দেখুন পার অ্যানাম 21% আপনাকে রিটার্ন বের করে দিয়েছে। লাস্ট যদি আপনি 6 মাসে দেখবেন, 6 মাসে তো বাজার অতটা কিছু করেনি, তাই জন্য দেখুন 6 মাসে কিন্তু -2% রিটার্ন, এটাও কারণ লাস্ট 6 মাসে বাজার নিচের দিকেই গেছে, কিন্তু লাস্ট 9 মাসে আবার একটু ঘুরে দাঁড়িয়েছে। আশা করি হ্যাঁ 8%-এর মতো রিটার্ন পাওয়া গেছে। লাস্ট 1 বছরে আপনি দেখতে পারেন, 1 বছরে আপনার হ্যাঁ 11%-এর মতো রিটার্ন, এবং অল টাইম বা দু বছরে যখন বাজার আরো ভালো করেছে তখন কিন্তু 21%-এর উপর রিটার্ন দিয়েছে। এটা তার পারফরমেন্সগতভাবে দেখবে। যদিও 2 বছরের জন্য বা নতুন, যেহেতু আমি ইন্ডেক্সকে জাস্ট অল্প সময়ের জন্য ব্যাক ট্র্যাক করেছি, তার জন্য আপনি বেশি এখানে আউট পারফরমেন্স বা ইনপারফরমেন্স দেখতে পারবেন না, কারণ আমার বেশি পিছনে গিয়ে তো লাভ নেই। আপনাদের সাথে সামনে এগিয়ে যাওয়াটা আমার মেন লক্ষ্য, যে সামনে এই ফান্ড কেমন আউট পারফর্ম করছে কিনা। তাই জন্য আগে মানে এর পর থেকে প্রত্যেক উইকলি বেসিসে বা মান্থলি বেসিসে বা কিছু কিছু স্পেশাল ডেতেও আমি আপনাদের সাথে এই যে ফান্ডগুলো, সেগুলো কেমন আমার ওভারঅল পোর্টফোলিও পারফর্ম করছে বা কম্পারেটিভলি, যেদিন মানুষ মনে করুন ইন্ডেক্স এক সপ্তাহে 5% মাইনাস হয়েছে, তো আমার মডেল পোর্টফোলিও, আমাদের কোন পোর্টফোলিওটা কেমন রিটার্ন দিয়েছে, সেটা একটা ইন্টারেস্টিং হবে জিনিসটা জানার। সেইগুলো আমি আপনাদের সাথে, এর জন্যই আমি ভ্যালু রিসার্চ অনলাইন একটা অনলাইন প্ল্যাটফর্ম ইউজ করে এটা বানালাম, যাতে আমরা এটাকে ঠিকমতো ট্র্যাক করতে পারি। আপনারা মানি কন্ট্রোলেও এটা করতে পারেন, যে কোনো ইটি মানি সব কিছুতেই করতে পারেন। ভিডিওকে যদি ভালো লাগে প্লিজ লাইক করে দেবেন। আর আমার চ্যানেলে শীঘ্রই ভিডিও আসবে অ্যাগ্রেসিভ পোর্টফোলিও, কনজারভেটিভ পোর্টফোলিও আর মডারেট রিস্ক পোর্টফোলিও। কনজারভেটিভ পোর্টফোলিও এগুলোতে আমি একটু ডেপ্থ পোর্শনও রাখবো। ইন্ডেক্সে আমি ডেপ্থ ফান্ড এখনো রাখিনি, কিন্তু অন্য স্পেশালি কনজারভেটিভে আমি ডেপ্থ ফান্ডও রাখবো, সেগুলো দিয়েও নতুন কিছু করার চেষ্টা করবো। সুতরাং আপনাদের জন্য এটা খুব ইন্টারেস্টিং হবে, এই যে পোর্টফোলিও মডেল পোর্টফোলিওর সিরিজটা। তার জন্য আপনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমি নতুন ভিডিও বানালে তার যে নোটিফিকেশনটা সেটা আপনার কাছে চলে আসে। ভিডিওকে লাইক অবশ্যই করবেন। চলুন, ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।